আমার লেফট সাইডে কিডনি মানে 75% ড্যামেজ। এটা হচ্ছে বাই বর্ন একটু প্রবলেম আমার, বাট রাইট সাইডে আলহামদুলিল্লাহ ঠিক আছি। সো এটার জন্যই মানে ভালো আছি। ডক্টর আমাকে বলছে যে আপনি ভালো থাকেন, আমার ব্লাড প্রেশার হাই করা যাবে না, কিডনিতে এফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে না আমি হ্যাপি থাকার চেষ্টা করি, আমি খুব ফান করি, মজা করি, সার্কেল নিয়ে ঘুরি, ওখানে যাই, ভালো লাগে। আমি এই জিনিসগুলো নিয়ে ভালো আছি। যখন আল্লাহর ডাক আসবে চলে যাব। রিসেন্টলি আমরা দেখেছি যে স্বামীকে কিডনি দেওয়ার পর স্বামী পরকীয়া করে চলে গেছে, এবং পরবর্তীতে আবার শুনছি যে স্ত্রীও নাকি পরকীয়া করছে। এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? এই ব্যাপারে এটার জন্যই তো আমি টেনশনে পড়ে গেছি যে আমার জামাই যদি আমাকে কিডনি না দেয়, যদি আমার কিডনি দরকার পড়ে, না সিরিয়াসলি আমি ওকে বলছি যে কিডনি দিবা, সে রেসপন্স করে নাই, জোর করে নেই, এটাই চুপ করতে হবে। আমি যে দেখেন একা চলে আসছি। ভাড়া আজকে নিয়ে আসেন নাই? না আই হ্যাভ নো বডিগার্ড। ভাড়াও তো নিতে পারেন। হ্যাঁ, ভাড়াও তো নিতে না, আমার তো মানে আপনার বডির কি কোনো নিরাপত্তা নাই নাকি? আমার বডি, আমি একাই 100 আপু, আমার দরকার নাই তো বডিগার্ড দেখায় শো অফ করা। আমি এত বড় সেলিব্রিটি বাংলাদেশে হয়ে যাই না যে আমি বডিগার্ড নিয়ে ঘুরবো, এটা কেমন কথা? 4-5টা ছেলে নিয়ে বেটা নিয়ে ঘুরবো, এটা কেমন? ইটস টু উইয়ার্ড। আপনাকে ম্যানেজ করতে আনুমানিক কতজন মানুষের? আমাকে ম্যানেজ করতে হবে না আপু, আমি নিজে একা 100। বললাম না যে আমাকে ম্যানেজ করার দরকার নেই, পুরান ঢাকায় পয়দা হয়েছে, আমার তো ম্যানেজ করার দরকার আছে। আমার এসে কেউ আমার বডিগার্ড এসে ড্রেস ঠিক করে দিবে, আমি ওই টাইপের মানুষই না, ওই টাইপের ব্র্যান্ড প্রমোটারই না, আর ওই টাইপের ড্রেসই তো পরবো না আমি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি যতটুকু জানি আপনি একটু অসুস্থতা আছে, যেটা হচ্ছে কিডনি সমস্যা। হ্যাঁ, আমার লেফট সাইডে কিডনি ড্যামেজ। হোয়াট? আমার লেফট সাইডে কিডনি মানে 75% ড্যামেজ। এটা হচ্ছে বাই বর্ন একটু প্রবলেম আমার, বাট রাইট সাইডে আলহামদুলিল্লাহ ঠিক আছি। সো এটার জন্যই মানে ভালো আছি। ডক্টর আমাকে বলছে যে আপনি ভালো থাকেন, আমার ব্লাড প্রেশার হাই করা যাবে না, কিডনিতে এফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে না আমি হ্যাপি থাকার চেষ্টা করি, আমি খুব ফান করি, মজা করি, সার্কেল নিয়ে ঘুরি, ওখানে যাই, ভালো লাগে। আমি এই জিনিসগুলো নিয়ে ভালো আছি। যখন আল্লাহর ডাক আসবে চলে যাব, এটাই। ডাক্তার কি বলেছে? ডক্টর বলছে আপনি এখন ভালো আছেন, যেভাবে আমাকে রুলসগুলো বলেছে সেটা মেনটেন করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি সুন হচ্ছে বাংলাদেশের বাইরে ট্রিটমেন্ট শুরু করব। এখন আপাতত বাংলাদেশে এভার কেয়ার থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। মানে এটা কি কিছু না মনে করলে মানে ডায়ালিসিস তো? না, ওই পর্যন্ত যাইনি আপু। 75% এটা কি রিকভার করা সম্ভব? না, এটা রিকভার হয়েছে। ফার্স্টে 95% ড্যামেজ ছিল, তারপর হচ্ছে ডক্টরের ট্রিটমেন্টে আমার কিছু রুলস ফলো করতে বলছে, তারপরে ওখান থেকে দেখা গেল যে না, আমি আস্তে আস্তে এটা 75-এর মধ্যে আসছে, রিকভার হয়ে এরপরে আর সম্ভব না। এখন ডক্টর বলছে যে আপনি নর্মালি থাকেন, ঠিক আছে। ওদের ভাষায় মানে যেমন হচ্ছে এটা 100% কাজ করছে রাইট সাইডেরটা, আর লেফট সাইডেরটা 74%, বাকি যেটা যতটুকু আছে বলছে ঠিক আছে। আমাদের 80% কাজ করলে আমরা বলি ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আরো বেশি আছে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক, এইটাই। মানে এই পাশেটা তাহলে 25% কাজ করছে এরকম কিছু? আচ্ছা, মানে কন্ট্রোল হলে এমনিতে কোনো সমস্যা তো হবে না বডির উপর কোনো ইফেক্ট? না, আমাকে তো ডক্টর বলছে যে ইয়েস ইউ হ্যাভ টু লুজ ওয়েট। তো আমি ট্রাই করছি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ। মানে আমি এটা জানতাম না, আই এম সো সরি। না, ইটস ওকে আপু। আমি এটাকে কখনোই আমার একটা উইক পয়েন্ট, এটাকে আমি কখনোই ওভাবে চিন্তাই করি না। আমি চিন্তা করি আমি ভালো আছি, আমার ভালো থাকতে হবে, আমার বাচ্চাদের জন্য, আমার মার জন্য, আমার ফ্যামিলির জন্য, দ্যাটস ইট। আপনাকে একটু প্রসঙ্গত জিজ্ঞেস করি যে কিডনি পেশেন্ট যেহেতু আপনি, আমি জানি যে কিডনি রোগটা কতটা ভয়ঙ্কর এবং এটার জন্য আসলে কত জায়গায় দৌড়াতে হয়, এটা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে। রিসেন্টলি আমরা দেখেছি যে স্বামীকে কিডনি দেওয়ার পর স্বামী পরকীয়া করে চলে গেছে, এবং পরবর্তীতে আবার শুনছি যে স্ত্রীও নাকি পরকীয়া করছে। এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? এই ব্যাপারে এটার জন্যই তো আমি টেনশনে পড়ে গেছি যে আমার জামাই যদি আমাকে কিডনি না দেয়, যদি আমার কিডনি দরকার পড়ে, না সিরিয়াসলি, আমি ওকে বলছি যে কিডনি দিবা, সে রেসপন্স করে নাই, জোর করে নেই, এটাই করতে হবে, যে রাতে ঘুমিয়ে থাকলো, কিডনি নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন। যাক, আমরা সবকিছু নিয়ে ফান না করি। আর ওকে, আপনি এই যে ওজন কমানোর জন্য ডাক্তার বলেছে একটু, আমি ভিএলসিসি তে গিয়ে হচ্ছে 8 কেজি ওজন ওয়েট লস করেছি। এটা কি জিনিস? ভিএলসিসি হচ্ছে ওয়েট লসের, মানে ভিএলসিসি তো ভিএলসিসি বাংলাদেশ অনেক পপুলার একটা, জানা নেই। ওখান থেকে হচ্ছে ওদের ট্রিটমেন্টে থেকে ওদের ডায়েট চার্ট ফলো করে, ডায়েট চার্ট ফলো করে আমি 8 কেজি লুজ করেছি। এমনিতে আমরা দেখেছি যে অ্যাস্ট্রোনটের মতো কিছু মেশিন থাকে, ওখানে ঢুকে গিয়ে শুয়ে শুয়ে ওজন কমানো যায়, ওগুলো আমার বডির মাসল আছে অনেক।
বুঝি নাই। এটা আসলে কি বলবো, বডি মাসেল। এটা মাসেল কমানোর জন্য আমি এত কিছু করি নাই, টু বি অনেস্ট। মাসেল না, এটাকে চর্বি বলা হয়। তা আমি এত কিছু করি না। ওরা হচ্ছে আমাকে ডায়েট চার্ট দিয়েছে, ডায়েট ফলো করেছি, ভালোই রেসপন্স। মানে মেশিনের ভিতরে ঢুকতেছেন না না, মেশিনের ভিতর আমরা তো দেখি ব্র্যান্ড প্রমোটাররা মেশিনের ভিতরে ঢুকে। ওদের আমি আসলে ওই প্রমোশনটা করি নাই, ওরকম টাইপের প্রমোশন আমার করা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা দেখি যে ব্র্যান্ড প্রমোটারদের যখন বিভিন্ন ইভেন্ট বা ফিতা কাটার জন্য, যেটা হচ্ছে রেস্টুরেন্ট ওপেনিং বা বিভিন্ন ওপেনিং এর ক্ষেত্রে, বডিগার্ড নিয়ে, তারপর বাউন্সার টাউন্সার নিয়ে ঢুকে। নাই আপু, বাউন্সার বডিগার্ড আমি যে দেখেন না, একা চলে আসছি। ভাড়া আজকে নিয়ে আসেন নাই বডিগার্ড? না না, আই হ্যাভ নো বডিগার্ড। ভাড়াও তো নিতে পারেন। হ্যাঁ, ভাড়াও তো নিতে না, পারেন। আমার তো এত, মানে আপনার বডির কি কোনো নিরাপত্তা নাই নাকি? আমার বডি, আমি একাই 100 আপু, আমার দরকার নাই তো বডিগার্ড দেখায় শো অফ করা। আমি এত বড় সেলিব্রিটি বাংলাদেশে হয়ে যাই না যে আমি বডিগার্ড নিয়ে নিয়ে ঘুরবো। এটা কেমন কথা? 4-5টা ছেলে নিয়ে বেটা নিয়ে ঘুরবো, এটা কেমন? ইটস টু উইয়ার্ড। আপনাকে ম্যানেজ করতে আনুমানিক কতজন মানুষের? আমাকে ম্যানেজ করতে হবে না আপু, আমি নিজে একা 100। বললাম না যে আমাকে ম্যানেজ করার দরকার নেই। পুরান ঢাকায় পয়দা হয়েছে, আমার এত ম্যানেজ করার দরকার আছে? আমার এসে কেউ আমার বডিগার্ড এসে ড্রেস ঠিক করে দিবে? আমি ওই টাইপের মানুষই না, ওই টাইপের ব্র্যান্ড প্রমোটারই না, আর ওই টাইপের ড্রেসই তো পরবো না আমি। আমার এত বুগি চুগির দরকার। কিন্তু যে শোরুম ওপেনিং এ অনেক ভিড় থাকে না, তখন তো বাউন্সার টাউন্সার নিয়ে গেলে আপনাকে নিরাপত্তা দেবে। আপু আমি ওই টাইপের শোরুম ওপেনিং এ যাই যে টাইপের মধ্যে যে পেজ ওনার আমাকে সেভ করতে পারবে। এত ভিড়ের মধ্যে আমাকে যাইতে হবে না। আমি ওইসব ক্রাউডের মধ্যে যাই না নোংরামির জন্য। আমি এই যে কেউ ঘেঁষা লাগবে, কেউ মানে বডির সাথে ঘষা দিয়ে চলে যাবে, এগুলো আমার পছন্দ না। আমি মানে আপনাকে তো মনে হয় সম্ভবত বলাও হয়েছে যে রাস্তায় আসেন দেখেন মানে কার পপুলারিটি বেশি। মানে কাউকে দেখলে তো কিছু কিছু ব্র্যান্ড প্রমোটারকে দেখলে রাস্তায় ভিড় হয়ে যায়, আপনাকে দেখলে কি ওরকম ভিড় হয়ে যায় কিনা, যে যার জন্য বডিগার্ড নিয়ে হাঁটতে হবে? আমি না এত পপুলার, জ্যামও লেগে যায় অনেক। না না, আমি এত পপুলার হই নাই যে হ্যাঁ জ্যাম লাগবে। অপু বিশ্বাস দিয়ে যদি রাস্তা দাঁড়া, অবশ্যই জ্যাম লেগে যাবে, মানুষের ধাক্কাধাক্কি লেগে যাবে। আমি তো ওই ক্যাটাগরিতে এখনো যাই নাই, বা ওই ক্যাটাগরিতে আমি কখনো যাইতেও পারবো না। আমার ওই প্রফেশনই না। একটা ব্র্যান্ড প্রমোটার হয়েছি আমি, একজন ব্র্যান্ড প্রমোটার। মানুষ ভালোবাসে, মানুষ দূর থেকে এসে সুন্দরভাবে বলে আপু একটা সেলফি তুলতে পারি, ঠিক আছে। এই যে ভিড় লেগে যাবে, ভিড় এমন কি করছি আমি ভাই যে ভিড় লেগে যাবে? আমি নিজেকে ওই লেভেলেও কখনো চিন্তাও করি না। আর আমাকে কেউ যদি এসে বলে আমি আপনাকে দেখি, আমার না লজ্জা লেগে যায়, আমার সিরিয়াস লজ্জা লাগে। আমি খুব ফেস লুকায় লুকায় চলি, যে না আমার কাছে কেমন যে উইয়ার্ড লাগে। আমার আসলে আমি এই শো অফ করতেই পারলাম না আজ পর্যন্ত, এটা আমি করতে পারি না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।